এই তো সে গহীন বন, এখানে কোনো জনমানবের কলরব নেই। এখানেই আমার গুরুরব আমি ধ্যান করব। ভয় কৃষ্ণ রয় রাধা, ভয় ভগবান, ভম ভোলানাথ ভম। ওং শান্তি, ওং ওং নীরব নিস্তব্ধ জন জন মানবের কোনো সারা শব্দ নেই। এই এই কানন মাঝে আমি আমার প্রাণ বিসর্জন দেব। আমার আমার জন্য কেউ এক ফোঁটা চোখের জল ফেলবে না, কেউ জানবেও না। আমি দিলাম তাকে কলরব সাপ, তার হবে পুত্র সাপ। কে কে তুমি? সারা দাও। ওরে পাষণ্ড দুরাচার মানব, তুই আমায় 12 বছরের আইন ভঙ্গ করলি। আমি দিলাম তোর কলরব সাপ, তোর হবে পুত্র সাপ। মণিবর, আমার তো কোনো পুত্র সন্তান নেই। হবে রে মানব, হবে। তোর মাত্র 12 দিন। মণিবর, আমার যে পুত্র নেই মণিবর। হবে রে মানব, তোর পুত্র হবে। সে পুত্রের আয়ু মাত্র 12 দিন। মাত্র 12 দিন? মাত্র 12 দিন। মণিবর, চাইনি চাইনি আমি এমন পুত্র। তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মণিবর। আরে মানব, ওই বাক্য খুলতি নখন যদিও, তোমার বাক্য খুলতি দিবে না রে ওর বাচ্চারা। তার কি কোনো প্রতিকার নেই মণিবর? হ্যাঁ, প্রতিকার আছে। যদি 12 দিনকার শিশুর সঙ্গে যদি 12 বছর কন্যাতে বিবাহ বন্ধন করতে পারি, তাহলে তার ছেলের মৃত্যু হবে না রে মানব। 12 আছে রে, 12 আছে। পুত্র এবং পুত্র বন্ধু সহ 11 বছর ধরে বনবাস। কৃষ্ণ রয় রাধা। নির্বাসন মণিবর। আহা, আহা, নির্বাসন। তা না হলে তার ছেলের মৃত্যু হবে। এই আমার অভিশাপ। ওম শান্তি, ওম শান্তি। জয় কৃষ্ণ, জয় রাধা, জয় ভগবান, ওম ভোলানাথ, ওম ভোলানাথ। মিছে কেনে মিছে
এর এর চাইতে মৃত্যু যে আমার ভালো। কেন কেন তুমি আমাকে সৃষ্টি করেছিলে খোদা? এই এই জ্বালায় আমি কেমন করে সহ্য করব খোদা? না 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 না, মিছে অভিশপ্ত করে কোনো লাভ নেই। আমি আমি আবার পুনরায় রাজ্যে ফিরে যাব। আমি আমি আমার জাহানারার সঙ্গে সাক্ষাৎ করব। কোথায় জাহানারা? কত দেশ দেশান্তর ঘুরিলাম, কোথাও যে আমি জাহাপনার সন্ধান পেলাম না। হে মেহেরবানি খোদা, এই সময়ে তুমি কোথায়? হে মেহেরবানি খোদা, তুমি আমার স্বামীর সন্তান বলে দাও। না না, আমি যে কিছুতেই জাহাপনাকে ভুলতে পারছি না। হে মেহেরবানি খোদা, কেন কেন তুমি আমাকে আট করে করে সৃষ্টি করেছ? যদিও বা আমাকে সৃষ্টি করেছিলে, কেন কেন তবে তুমি আমাকে একটি পুত্র সন্তান দিলে না? আমাকে আমাকে যদি একটি পুত্র সন্তান দিতে, তাহলে যে জাহাপনা এই রাজ্য ছেড়ে কোথাও যেত না। না 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 না, এই রাজ্যে যখন জাহাপনা নেই, তখন আমার বেঁচে থেকে লাভ কি? আমিও যে নিজে আত্মহত্যা। আমি আমি আর বেঁচে থাকতে চাই না। আমি এখনই মৃত্যুবরণ করব। মরো মরো জাহানারা, তুমি মরো। বাঁচার চাইতে যে মরাই অনেক ভালো। জাহাপনা, আপনি ফিরে এসেছেন? হ্যাঁ হ্যাঁ জাহানারা, আমি তোমার কাছে ফিরে এসেছি। জাহাপনা, শোনো জাহানারা, খোদার মেহেরবানিতে আমরা একটি পুত্র সন্তান পাবো। আমরা পুত্র সন্তান হ্যাঁ পাবো? হ্যাঁ জাহানারা, আমরা একটি পুত্র পাবো। কিন্তু কিন্তু সেই পুত্ররাও মাত্র 12 দিন। না 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 না, জাহাপনা, আমি এমন পুত্রের মা হতে চাই না। আমি মা হয়ে কি করি আমার ওই 12 দিনের শিশুর মৃত্যু আমি না জাহাপনা, এমন সন্তানের মা আমি হতে চাই না। জাহাপনা, এর কি কোনো বিধান নেই? তোমাকে তোমাকে যে যন্ত্রণা সহ্য করতেই হবে। এই যে মনিবের অভিশাপ। জাহাপনা, জাহাপনা, ওই মেহেরবানি খোদা যখন আমাদের ঘরে একটি পুত্র সন্তান দেবে, আমি সহ্য করব। কিন্তু আমাদের আমাদের আট করে নাম তো খুঁজবে। জাহাপনা, আমি সহ্য করব জাহাপনা, আমি বহুত জ্বালা, তবু তবু যে সহ্য করতেই হবে জাহানারা। জাহানারা,
আমাদের বুক ভেঙে যাক, তবু তবু আমার আট করে নাম এই জগৎ হতে মুছে যাক জাহানারা। তুমি তুমি একটু অপেক্ষা করো জাহানারা, জাহাপনা, আমি এক্ষুনি ফিরে আসছি। মেহরবানি খোদা, আমি আমি মা হয়ে জালে কেমন করে সইব? কেন কেন এই জ্বালা সহ্য করবার আগে তুমি আমার মাথায় বজ্র আঘাত দিলে না? না না, কোথায় গিয়েছে জাহাপনা? জাহাপনা, শোনো রাহেলা, বলুন স্বামী। খোদার কি মেহেরবান, জাহাপনার কি ফুটফুটে একটি সুন্দর পুত্র হয়েছে। যেমন জাহাপনা তেমন তার ছেলে। সারা রাজ্যে যেন আনন্দের বান বসেছে। ওগো, তুমি খালি এই রাজ্যের ভাবনাই ভাবলে, নিজের ঘরে যেন কি হয়েছে তা তুমি দেখোই নেই। আর রাগ করো না রাহেলা। কেন, আমার ঘরে আবার কি হয়েছে? না, আপনার আবার কি হবে? আপনার আবার কিসের অভাব? এ ভাবনা যদি আপনার থাকতো তাহলে তাহলে আমার আর বলতে হতো না। আর রাগ করো না রাহেলা, কি হয়েছে তাই বলো। আপনি অন্ধ নাকি? ওই খুদের মেহেরবান খুদায় আমার মা রূপবানের বয়স 12 বছর পূর্ণ হয়েছে। তা কি আপনি কোনো সন্ধান খুঁজছেন? শুধু শুধু খালি পরের চিন্তা। আরে রাগ করো না রাহেলা, মেয়ের কথা আমি ঠিকই ভাবি। আপনি তো হেসেই উড়ে দিলেন। আমি তা পারি না। মা রূপবান দিন রাত শুধু কি জানি ভাবে, আর এমন সুন্দর চাঁদের মতো চেহারা দিন দিন মলিন হয়ে যাচ্ছে। ওর 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 দেখে আমার চোখে জল আসে। ওগো, তুমি আর এভাবে বসে না থেকে মেয়ের বিবাহের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই তো ভাবছি রাহেলা। এ কথা তো আমার এতদিন মনে ছিল না রাহেলা। আরে তুমিও তো কোনদিন বলনি রাহেলা। আচ্ছা রাহেলা, তোমার কি কোনো ছেলের সন্ধান জানা আছে? বাহ, বেশ বলেছেন। আপনি এই রাজ্যের আনন্দ নিয়ে তাড়াবেন আর আমি পাত্র খুঁজব। আরে তো রাগ করো না রাহেলা, আমি তোমাকে সে কথা বলছি না। অনেক সময় তো তোমাদের কাছেও ছেলের সন্ধান জানা থাকে, আমি তাই বলছিলাম আর কি। আচ্ছা রাহেলা, আমি রূপবানের বিবাহের জন্য ছেলের সন্ধানে বের হব। চলো রাহেলা, আমরা এখন অন্তঃপুরে যাই। তাই চলুন স্বামী। বন্দিগি জাহাপনা। শোনো নজির সাহেব, আমার ছেলের 12 দিন পূর্ণ হওয়ার আগেই আপনার কাছে আমি 12 বছরের পূর্ণ বয়স্ক কন্যা আমি চাই। তা না হলে যে আমার প্রাণের রহিমকে আর জীবিত রাখা যাবে না।
বন্দিগি জাহাপনা, কোথায় 12 বৎসর বয়স্কা কন্যা খুঁজে পেলাম না। তাই চলুন উজির সাহেব। তাই চলুন। কি বলতো ভাই উজির সাহেব? শোনো ভাই দারোয়ান, গ্রাম হতে কয়েকজন মাতব্বরকে ডেকে নিয়ে আসুন। আমি তাই যাচ্ছি উজির সাহেব। হ্যালো, 12 দিন পূর্ণ হবার আগে 12 বৎসরে বয়স্ক কন্যা চাই। চলে আসুন আমার সঙ্গে। তাই চলুন উজির সাহেব। ঢোল ঢোল ঢোলাই, ঢোল ঢোল ঢোলাই, ঢোল ঢোল ঢোলাই। শোনেন ভাই সাহেবেরা, যদি কারুর ঘরে 12 বৎসর পূর্ণ বয়স্ক কন্যা থাকে, তাহলে আগামী শুক্রবার এই রাজ দরবারে হাজির করতে হবে। জানা মতে যদি কেউ গোপনে রাখে এবং বাদশা যদি জানতে পারে, তাহলে তাকে সহকারে জন বাচ্চা সহকারে গরদান দেওয়া হইবে। ঢোল ঢোল ঢোলাই, ঢোল ঢোল ঢোলাই, ঢোল ঢোল ঢোলাই। প্রণাম নিন জাহাপানা, প্রণাম। বহু দূর দূরান্ত থেকে ঘুরে এলাম, কোথাও 12 বৎসরের বয়স্ক কন্যা খুঁজে পেলাম না। আমি জানতে পারলাম ওই উজির সাহেবের ঘরে মা রূপবান নামের 12 বৎসরের বয়স্ক কন্যা রয়েছে। বন্দিগি জাহাপনা, কোথায় 12 বৎসরে বয়স্ক কন্যা খুঁজে পেলাম না। বলো বলো উজির সাহেব, তোমার ঘরে কি 12 বৎসরের পূর্ণ বয়স্ক কন্যা নেই? তার কথা আপনি গোপন রেখেছেন কেন? আমার ছেলের জীবন রক্ষার্থে আমি সবকিছুই করতে পারি। শুনুন ভাই উজির, আপনার মা কন্যা রূপবান, রূপে রূপবতী, ধর্মে ধর্মশীলা, গুণে গুণবতী। দয়া করে মা রূপবানকে আমার রহিমের সঙ্গে বিবাহ দেন, তাহলে আমি ওই জাহানারা খুব খুশি হতাম। জাহাপনা,
মাকে যখন জন্ম দিয়েছি তখন তো কোনো ছেলের সঙ্গে বিবাহ দিতেই হবে, কিন্তু আনন্দের কথা মহারাজ, তবু একটু বাপ্পার বিষয় আছে। বিয়ে তো আর পুতুল খেলা নয়, যেই ইচ্ছা হয় খেললাম, না হয় ভেঙে চুরি ওই নদীর স্রোতে ভাসিয়ে দিলাম। বিবাহ হলো জীবন মরণ সমস্যা, প্রেম প্রীতি ভালোবাসা। শোনো নজির সাহেব, যদি যদি মা রূপবানকে আমার রহিমের সঙ্গে বিবাহ না দেন, তাহলে তাহলে যে আমার প্রাণের রহিমকে আর বাঁচানো যাবে না। এও কি সম্ভব জাহাপনাও? যাকে আমি মুখের অন্ন দিয়ে মানুষ করেছি, পিতা হয়ে আমি কেমন করি ওই সহস্র অনল ঢেলে দিতে পারি মহারাজ? ভাই ওজি, আমি বাদশা নন্দন আপনাকে আমি অনুরোধ করছি, মা রূপবানকে আপনি হস্তগত করে দিন। না জাহাপনাও, এমন অসম্ভব অনুরোধ করবেন না জাহাপনা। আমি এই কাজ কিছুতেই করতে পারবো না। ভাই ওজি, আমার সমস্ত রাজ্য আমি তোমার হাতে তুলে দিচ্ছি ভাই। শুধু মা রূপবানকে আমার রহিমের হস্তগত করে দিন ভাই। জাহাপনাও, এটা কেন? এমন শত সহস্র রাজ্য দিলেও আমি পারবো না জাহাপনা। সামান্য রাজ্যের লোভে যদি আমি পিতা হয়ে এমন নিষ্ঠুর কাজ করতে পারবো না জাহাপনা। জাহাপনা, বিশ্বের কেউ কি শুনেছেন এমন নিদারুণ কথা? আজ যদি আমি রাজ্যের লোভে মারুবানকে আমি 12 দিনের ছেলের সঙ্গে বিবাহ দেই, তাহলে যে ওই খোদার কাছে আমি ক্ষমা পাবো না জাহাপনা। আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার কথায় কথায় করছো প্রতিঘাত। তুমি কি জানো আমি এই মুহূর্তে তোমাকে আমি কি করতে পারি? জানি জাহাপনা, হতে পারে কঠোর শাস্তি, না হয় প্রাণদণ্ড। আমি হাসি মুখে বরণ করে নেব জাহাপনা। তবে অসম্ভব আশা
আমি পূরণ করতে পারবো না জাহাপনা। তার আগে মারুবানকে আমি গলা টিপে হত্যা করে ওই নদীর স্রোতে ভাসিয়ে দিব, তবু আশা আমি পূরণ করতে পারবো না জাহাপনা। শোনো নজির সাহেব, এখনো ভেবে দেখুন পারবেন কিনা। না না জাহাপনা, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না জাহাপনা। এখনো সময় আছে উজির সাহেব, বলুন বলুন পারবেন কিনা, ভেবে দেখুন। না না জাহাপনা, আমার যে আর ভাবতে হবে না। আমি অনেক ভেবেছি, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না জাহাপনা। তাহলে কি আপনি পারবেন না? এই কাজ দারোয়ানকে রাজদরবারে পাঠিয়ে দে। বন্দি কি জাহাপনা, আমাকে কি জন্য স্মরণ করেছেন? বন্দী করা উজিরকে তাই তবে নিয়ে যাও এই অন্ধকার কক্ষে। এখনো বলুন উজির সাহেব, পারবেন কিনা? না না জাহাপনা, তা অনুরোধ করবেন না জাহাপনা। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, মারুবারকে যেন জোর করে ছিনে না নেওয়া হয়, এই আমার অনুরোধ জাহাপনা। পরে দেখা যাবে। আমার ছেলের জীবন করতে আমি যা ইচ্ছে তাই করতে পারি। নিয়ে যাও দারোয়ান। আর শোনো, শুধু বন্দি নয়, হত্যার আদেশ রয়েছে। জাহাপনা, কি আপনার ন্যায় বিচার? এই আমার ন্যায় বিচার। ন্যায় অন্যায়ের বিচার তুমি নও, সে শুধু আমি। কি দুঃসাহস আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার কথায় কথায় প্রতিঘাত, পদে পদে পদাঘাত। এবার দেখি কে তোমাকে রক্ষা করে। নিয়ে এসো দারোয়ান। আর একমাত্র কাজ ওই মা রূপবানকে বিবাহ দেওয়া। মা রূপবান দিবানিশি একা একা কি জানি ভাবে, আমি যেন কিছুই বুঝতে পারছি না। একই বোন জাহানারা দেহি এদিকে আসছে, তার ব্যাপার কি? শোন বেগম সাহেবা। বোন রাহেলা, বোন জাহানারা, বোন রাহেলা, আমি তোমার কথা বলতে এসেছি। কি এমন কথা বোন? বোন রাহেলা, তোমার মেয়ে মা রূপবানকে যদি আমার ঘরের পুত্রবধূ হিসাবে আমার রহিমের সঙ্গে বিবাহ দিতে, তাহলে যে
আমি এবং তোমাদের জাহাপনা বড্ড খুশি হতাম। আপনি ঠিকই বলেছেন বেগম সাহেবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। বোন রাহেলা, এ ছাড়া যে আর কোনো উপায় নেই, না হলে যে আমার পুত্র রহিম যে মারা যাবে। আমি তাই তো বলছি, তোমার মেয়ে মা রূপবানকে আমার রহিমের সঙ্গে বিবাহ দাও। বেগম সাহেবা, আমাকে এই লোভ দেখাবেন না। এই লোভ একটা কেন, রাজ্য দিল আমি পারবো না বেগম সাহেবা। তবে তাই হবে বোন। চলো চলো দেখি বোন, মা রূপবানকে আমরা দুজনে বুঝিয়ে সুঝিয়ে যেভাবে পারি আমি তাকে রাজি করতে পারি কিনা। চলো বোন রাহেলা, তাই চলো বোন।